ইন্টারেস্টিং। অর্জুন সিং কিন্তু আবার খবর আসছে ইনি কিন্তু আবার বিজেপিতে জয়েন করতে পারেন 7th মার্চ উনি কিন্তু আবার বিজেপিতে ফিরে যেতে পারেন। এই খবরটা কিন্তু আমাদের আসছে, কারণ আপনারা জানেন ব্যারাকপুরে কিন্তু একটা বড়সড় ফাইট হচ্ছে সোমনাথের সাথে এই অর্জুন সিংয়ের। সোমনাথ বলেছে এরকম একটা গুন্ডা, এরকম একটা লুটেরা যদি তৃণমূল কি দেউলিয়া হয়ে গেছে, সেখানে কিন্তু সুবোধ অধিকারীও সাপোর্ট করেছেন সোমনাথকে, যে এরকম একজন গুন্ডা বা আপনারা লুটেরা যাই বলুন, বদনাম করে দেওয়া হয়েছে, এবং উনি যদি তৃণমূলের টিকিট পান ওনারা কিন্তু ঠিকভাবে সেটাকে নেবেন না। এই খবর অ্যাকচুয়ালি অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল কি সোমনাথ আর এনার বিরুদ্ধে অর্জুনের সাথে কিন্তু হচ্ছে না কোনোভাবেই, সোমনাথের সাথে, তো যিনি জগদ্দলের বিধায়ক, তো এনার সাথে হচ্ছে না, এই কারণেই অর্জুন সিং কিন্তু সরে যেতে চাইছেন এবং সুবিধাজনক জায়গায় যেতে চাইছেন। তার আগে বলি, বিজেপি কিন্তু অর্জুন সিংকে নিতে খুব একটা ইন্টারেস্টেড থাকবে না, এই কারণেই, কেননা আপনারা জেনে থাকবেন অর্জুন সিংকে একবার বিজেপিতে নেওয়া হয়েছিল, তিনি কিন্তু আবার ফিরে গেছেন টিএমসিতে। সেটা কিন্তু ভালোভাবে বিজেপির সাপোর্টাররা ঠিকমতো নেয়নি। যদিও অর্জুন সিং খুব একজন খুব ভারী একজন নেতা, যেখানে ভাটপাড়া থেকে উনি নিশ্চয় জিততে পারেন, ব্যারাকপুর থেকে ওনার অনেক দলবল আছে, সাঙ্গপাঙ্গ আছে, উনি ইস কাইন্ড অফ বাহুবলী নেতা বলতে পারেন। কিন্তু দেখুন, এইটা একবার বিজেপি থেকে তৃণমূলে, তৃণমূল থেকে বিজেপিতে, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একবার বিজেপি করছেন, বিজেপি থেকে আবার উনি টিএমসি আসছেন, টিএমসি থেকে ছেড়ে আবার বিজেপিতে যাবেন, এটা অনেকেই মেনে নিতে পারবে না। তো এখন কোশ্চেন হচ্ছে, অর্জুন সিং যদি 7th মার্চ বিজেপিতে আবার জয়েন করে, সেক্ষেত্রে ওনাকে কি টিকিট দেবে বিজেপি ব্যারাকপুরে? আর দিলে কিন্তু উনি চান্স হয়তো আছে, কেন কি উনি বাহুবলী নেতা, উনি অনেক কিছু হ্যান্ডেল করেন, ম্যানেজ করেন, সেটা আপনারা হয়তো বোঝেন, যেটা আমি বলতে পারছি না। সেটা সব পার্টিতেই আছে, সব পার্টিই কিন্তু এরকম করে, এটা খারাপ ভাবার কিছু নেই। কিন্তু যদি তৃণমূলে থাকেন, সেক্ষেত্রে কি ওনাকে টিকিট দিতে হতে পারে? কিন্তু তৃণমূলের অ্যাকচুয়ালি অধিকাংশ লোক যারা ব্যারাকপুরে থাকে, যারা ভাটপাড়ায় থাকে, তারা কিন্তু বিরোধিতা করছেন অর্জুন সিংকে টিকিট না দেওয়ার জন্য। এবার তৃণমূল যদি টিকিট না দেয় অর্জুন সিংকে, অর্জুন সিংয়ের দুটো রাস্তা আছে। একটা তো হচ্ছে বিজেপিতে ফিরে যাওয়া, বিজেপিতে ফিরে গেলে বিজেপি ওকে টিকিট দেবে কি না দেবে সেটা শিওর না। আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে দাঁড়ানো। ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে কিন্তু দাঁড়িয়ে জেতা চাপ আছে, কারণ এখন টিএমসি ভোট, বিজেপি ভোট যথেষ্ট স্ট্রং, তো ওখানে ক্যান্ডিডেটরাই জিতবে, ইন্ডিপেন্ডেন্ট কিন্তু জেতার খুব একটা চান্সেস নেই। আর ওখানে দেখবেন একটু কিন্তু হিন্দিভাষী ভোট আছে, তো হিন্দিভাষী ভোটরা কিন্তু একটু বিজেপি দিকেই বেশি ভোটটা দেয়। তো সেই জন্য উনি বিজেপি জয়েন করতে চাইছেন। আবার ওনার ছেলে কিন্তু পবন সিং, উনি কিন্তু বিজেপিতে এখনোই আছেন। তো সেক্ষেত্রে ওনার একটা সুবিধা হতে পারে, উনি বাবার হয়ে ওকালতি করতেই পারেন, বাবার হয়ে বলতেই পারেন জয়েন করার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস। সেভেন্থ কিন্তু একটা মার্চ, বড় দিন কালকে, দেখুন কি হয়। যদি জয়েন করেন তো শিওর টিএমসি থেকে উনি বেরিয়ে যাচ্ছেন, অন্য কেউ হবেন টিএমসি থেকে। আর যদি বিজেপিতে জয়েন করেন তাহলে কিন্তু এটা লজ্জা, বিজেপির ক্ষেত্রে লজ্জা, কিন্তু বিজেপি ছেড়ে আবার টিএমসি জয়েন করেছিল, সেটা কিন্তু বিজেপি পার্টির লোকেরা অনেকেই সাপোর্ট করবেন না। বিজেপি ম্যানেজমেন্ট কী করবে সেটা দেখার বিষয়। 7th মার্চ ওনার কিন্তু একটা বড়সড় ঘোষণা করবেন বলেই শোনা যাচ্ছে, ভিতরে অর্জুন সিং আবার বিজেপি জয়েন করতে পারেন। আপনাদের কি মনে হয় অবশ্যই জানান।